তো আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা ঘাটঘর থেকে এখনো পর্যন্ত অনেক বুট নিয়ে যাওয়া হচ্ছে, আরো কিছু বুট আছে, যদিও এখনো বুট যদি আরো লেগে থাকে অবশ্যই এখান থেকে দেওয়া হবে। আমাদের চট্টগ্রামের মানুষরা কতটা আন্তরিক সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি কোথায় থেকে করতেছি, আজকের ভিডিও হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা ঘাটঘর থেকে আর কি আজকের এই ভিডিওটি। তো আপনারা হয়তো সবাই জানেন ফেনী, কুমিল্লা আরো বিভিন্ন জেলায় অলরেডি বন্যা উঠে পানিতে অনেক মানুষ বিপদের মুখে আছে। তো আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা ঘাটঘর থেকে এখনো পর্যন্ত অনেক বুট নিয়ে যাওয়া হচ্ছে। আজকের তারিখ হচ্ছে আপনার 24 তারিখ 8 মার্চ 2024 আর কি। আরো 2-3 দিন ধরে বুট সব নিয়ে গেছে। তো এখনো পর্যন্ত বুট যা লাগতেছে সবগুলো আমাদের চট্টগ্রাম থেকে নিয়ে যাচ্ছে, আরো বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাচ্ছে। তো আমাদের চট্টগ্রামের মানুষরা কতটা আন্তরিক সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন কি আমাদের নিজেদের এলাকা থেকে, আমাদের এলাকা পাক্কা মসজিদ থেকে যুব সমাজ আমরা অনেক ফান্ড কালেক্ট করে এবং কি আমরা যে যতটুকু পারছি সবার থেকে নিয়ে আমরাও একটা ডোনেশন অলরেডি যাচ্ছে আর কি। তো একটা বুট নিয়ে যাওয়া হচ্ছে। তো ভাবলাম আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাই এবং কি আমরা বুট নিয়ে যাওয়ার সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এখানে অনেক ধরনের বুট রয়েছে এখনো, যেহেতু জেলেদের বুট তাদের মাছ ধরার কাজে লাগে। তো কুমিরা ঘাটে কিন্তু প্রচুর পরিমাণের বুট ছিল। তো অলরেডি অনেকগুলো বুট নিয়ে গেছে, আরো কিছু বুট আছে, যদিও এখনো বুট যদি আরো লেগে থাকে অবশ্যই এখান থেকে দেওয়া হবে। তো হয়তো বা এই বুটগুলি রেন্টে নিয়ে যাচ্ছে আর কি। আমি যতটুকু জানি 10 থেকে 15 হাজারের মধ্যে দিন পড়তেছে আর কি একটি বুটের ভাড়া, হয়তো বা একটু এদিক সেদিকেও হতে পারে। তো সেটা হচ্ছে আপনার যাদের বুট তাদের সাথে কথা বলে নিতে হবে আর কি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা বুট অলরেডি গাড়িতে উঠানো হচ্ছে। এটা হয়তো বা ফেনীর উদ্দেশ্যে না হয় কুমিল্লার উদ্দেশ্যে যে কোনো একটা জায়গায় যাবে আর কি, যেহেতু বিভিন্ন জেলায় অলরেডি পানি উঠে গেছে। বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এগুলোতে পানির বেশি খারাপ অবস্থা, মানুষ অনেক বিপদের মধ্যে আছে। তো এটি হচ্ছে কুমিরা ঘাটঘর আর কি। তো আমরা চলে আসছি আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর জন্য আর কি কুমিরা ঘাটের, এবং কি আমাদের নিজ নিজ জায়গা থেকে বা আমাদের সংগঠন থেকে আমরা যতটুকু অর্থ কালেক্ট করতে পারছি আর কি, আমাদের একজন প্রতিনিধি হয়ে সেই পৌঁছে দিবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে। কারণ সবার পক্ষে যাওয়া তো পসিবল না, এখানে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। তো শুধু আমরা ওই টাকাগুলো নষ্ট করতে চাচ্ছি না, কারণ ওই টাকাগুলো দিয়ে আমরা আরো কিছু মানুষের পাশে দাঁড়াতে পারবো আর কি। আর এটা কোনো পিকনিক স্পট না যে সবাই যেতে হবে, তো একজন যাবে, তো আশা করি তাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি। এটা হচ্ছে কুমিরা ব্রিজ আর কি। তো কুমিরা ব্রিজ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, চাইলে আমার ডিসক্রিপশন বা আমার চ্যানেল বা আমার পেজ ভিজিট করলে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও ছিল আমাদের বন্যার্থীদের মানুষের বা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আর কি কথা বলার জন্য বা বুট নিয়ে যাচ্ছে এই বিষয়টা দেখানোর জন্য। আজকে আর কুমিরা ব্রিজ নিয়ে তেমন কোনো ভিডিও করতেছি না। তো অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যারা ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে তাদের পাশে আপনারাও যে যতটুকু পারেন সাহায্য করে বা মানুষকে শেয়ার করে ভিডিওটা একটু হেল্প করার ট্রাই করবেন আর কি। তো আমরা আমাদের পাশ থেকে যতটুকু পারতেছি আমরা থাকার ট্রাই করতেছি। এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।